এখন কিভাবে আছে? আপনি কার কথা বললেন আমি ঠিক চিনতে পারলাম না। প্রিন্স মামুন আপনার অতীত। চিনি না তো কে এটা? আমার 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 পরিচিত কেউ না তো। প্রিন্স মামুনকে আপনি চিনেন না? আমি চিনছি না। আচ্ছা, পিছনে যে 4 বছর আপনার সাথে অনেক মামলা হলো, অনেক কিছু হলো, মানে এক মুহূর্তে তাকে আপনি ভুলে গেলেন? এই নামটা আমার পরিচিত লাগছে না। পিছনে আমার একটা জীবন ছিল যেটা একটা বলবো দুঃস্বপ্ন, বাট দুঃস্বপ্নের কথা কেউ মনে করতে চায় না। আচ্ছা, যদি বলা হয় যে আপনি কারোর নামে মামলা করেছেন, সেই ব্যক্তি আমি জানি আমার কিছু মামলা চলমান আছে, সেটার ব্যাপারে আমার আইনজীবী ভালো বলতে পারবে। আমি অতটা বেশি আমার জ্ঞান নেই। আচ্ছা, আপনার এখন ব্যক্তিগত ফিউচার প্ল্যান কি? ব্যক্তিগত ফিউচার প্ল্যান তো আপনাদেরকে সবসময় বলে আসছি যে জীবনে অনেক সুখী হওয়া এবং হাসি খুশি ভাবে যতদিন বেঁচে আছি ততদিন বেঁচে থাকতে পারাটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। সারা জীবনের লক্ষ্য এটাই ছিল। জীবনে কি কখনো ভেবেছেন যে আপনি ব্যর্থ প্রেমিকা? জীবনে কখনো ভাবিনি আসলে, কারণ আমি ব্যর্থ তখন হতাম যদি আমি কাউকে খুব ভালোবাসতে না পারতাম। কিন্তু আমার মনে হয় যে আমি যাকে বা যাদেরকে ভালোবেসেছি তাদেরকে আমি 100%ই ভালোবেসেছি, এবং আমার যাদের সাথে সম্পর্ক ছিল সারা জীবনে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি পরকীয়ায় জড়িয়েছি বা আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছি বা আমি বিশ্বাসঘাতকতা করেছি। আমার মধ্যে লয়ালিটি 100% ছিল। আমি কখনো বেইমানি করিনি কোনো সম্পর্কে। আমার যখন যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে আমি 100% বিশ্বাস রেখেছি, তাদের প্রতি আমি 100% লয়াল ছিলাম। তারা কোনোদিন এই ব্যাপারটা নিয়ে আমাকে বলতে পারে যে তুমি ওয়াইফ হিসেবে খারাপ ছিলা, তুমি স্ত্রী হিসেবে খারাপ ছিলা, তুমি প্রেমিকা হিসেবে খারাপ ছিলা, যেটাই বলতে পারে, কিন্তু কখনো বেইমান বা বিশ্বাসঘাতক এই কথাটা আমাকে কোনোদিনও বলতে পারবে না। লায়লার জীবনে মানে ভালোবাসার সংজ্ঞা কি জানতে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে এখানে অনেক রকম ভালোবাসা হতে পারে। এখানে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা হতে পারে, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা হতে পারে, ভাই বোনের ভালোবাসা হতে পারে, বন্ধুদের ভালোবাসা হতে পারে, জীবন সঙ্গীর ভালোবাসা হতে পারে। তো আপনি কোনটা জানতে চাচ্ছেন? আমরা জানতে চাই যে ভালোবাসা বলতে জীবন সঙ্গে আপনি জানতে চাচ্ছেন জীবন সঙ্গীর সাথে। জীবন সঙ্গীর সাথে ভালোবাসার ব্যাপারটা দুই রকম। একটা হচ্ছে যে আপনি শুধুমাত্র প্রেম করে বেড়ালেন, মাঝে মাঝে দেখা করলেন, ফোনে কথা বললেন, বাস শেষ। আরেকটা হচ্ছে যে তাকে আপনার লাইফে নিয়ে আসা। তো যেই লোকটাকে বা যেই ব্যক্তিটাকে আপনি আপনার লাইফের সত্যিকারভাবে জীবনসঙ্গী হিসেবে থাকবেন, যার সাথে আপনি দিন রাত অনেক কিছুই শেয়ার করবেন, এমন না যে আপনি খালি দেখা করলেন বা কোথাও খেতে গেলেন। তো আপনি ওই ব্যক্তিটার সাথে ভালোবাসাটা কিন্তু অনেক ব্যাপক একটা ব্যাপার। সেখানে শুধু যে খাওয়া দাওয়া, সুন্দর ড্রেস পরা, ছবি তোলা এরকম না। সেখানে দেখা গেছে যে বাসায় বাজার করা, বাচ্চাদের দায়িত্ব নেওয়া, ওয়াইফের বা হাজবেন্ডের দায়িত্ব নেওয়া, সংসারের দায়িত্ব নেওয়া, দুইটা ফ্যামিলির দায়িত্ব নেওয়া অনেক বড় একটা ব্যাপার। জীবনসঙ্গী আর হচ্ছে প্রেমিক বা প্রেমিকা, এই দুটা খুবই আলাদা ব্যাপার। লায়লা কি এখন সিঙ্গেল? জি, কেমন পিওর সিঙ্গেল? একদম পিওর সিঙ্গেল। সিঙ্গেলের সংজ্ঞা কি? সিঙ্গেলের সংজ্ঞা হচ্ছে কারোর প্রতি বিশেষ কোনো ইমোশনে জড়িত না হওয়া বা কোনো সম্পর্কে জড়িত না। কখনো কি সম্ভাবনা আছে ডাবল হওয়ার? এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো। মামুন চলে যাওয়ার পর এখন পর্যন্ত আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছেন? আমি তো প্রেমের অফার সবসময় পাই। আমি জানি না মানুষ কেন দেয়, এটা কি ফাইজলামি করে দেয় নাকি আমাকে টিজ করার জন্য দেয়, কারণ এই বয়সে তো প্রেমের অফার পাওয়ার কোনো দরকার ছিল না বা কথাও না যে আমাকে কেন প্রেমের অফার দেবে। বাট সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো আছে, মেসেঞ্জার বলেন বা ইনস্টাগ্রাম মেসেজ বলেন, সবখানেই দেখি লোকজন লিখে তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তো আমি ওগুলো সিরিয়াসলি নেই না, কারণ সোশ্যাল মিডিয়ার কোনো ব্যাপারটা আসলে রিয়েল লাইফে হয় না। আচ্ছা, এমন সময় থাকবে যদি লায়লার জীবন সঙ্গী হতে বা প্রেমিকা হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে একটু যদি জানতে?